প্রথম ফ্লাইট আল্লাহর রহমতে উদ্বোধন করতে পেরেছি। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। বিমান, বাংলাদেশ বিমান, পর্যটন মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় একসাথে হয়ে যে কাজ করেছে হাজিদের জন্য, আমি অভিভূত, আমি কৃতজ্ঞ। বিমানের কর্মকর্তা কর্মচারীরা যে পরিশ্রম করেছেন, আমি অভিভূত। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা যে পরিশ্রম করেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমাদের সাংবাদিক ভাইয়েরা যে দায়িত্ব পালন করেছেন, এই জন্যে আমি ওনাদের কাছেও কৃতজ্ঞ। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের হাজিদেরকে কবুল করে নেন, তাদের হজকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসতে পারে। আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যে ভূমিকা রেখেছেন, মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। সবকিছুর মালিক তো আল্লাহ, আল্লাহ যা চান তাই হয়। আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, ন্যায় নিষ্ঠার মধ্যে চলতে হবে, সততার মাধ্যমে চলতে হবে, তাহলে আমরা দেশে শান্তি আনতে পারব। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আজকে এই ফ্লাইটের উদ্বোধনী ঘোষণা করেছেন। উনি যে পরিশ্রম করেছেন, যেভাবে উনি হেঁটে হেঁটে প্লেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গিয়েছেন, হাজি ক্যাম্পে গিয়ে হাজিদের সাথে কৌশল বিনিময় করেছেন, আমরা সবাই উনার কাছে কৃতজ্ঞ, আমরা ঋণী। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক, আল্লাহ উনার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যাক, উনার জান মাল ইজ্জতের হেফাজত আল্লাহ পাক করুক। আপনারা দোয়া করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে কামলা হিসাবে নিয়োগ দিয়েছেন। হজের উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করা হবে। কোনো অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। আল্লাহ যদি মেহেরবানি করেন, আগামী হজ আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন আগের চেয়ে অতি সুন্দর এবং ভালো হয়েছে, আপনারা স্বীকার করবেন। এবার আমরা যে একটু অল্প সময় পেয়েছি, অল্প সময়ের মধ্যে আগে কখনো ভিসা এইভাবে আগে হয় না, আগে কখনো টিকিট এইভাবে আগে হয় না, এখন এইভাবে 100% বাড়ি ভাড়া হয় না। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়ার। কর্মকর্তা আমার বিশ্বাস, আমার বিমানের ভাইয়েরা বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করছে, সৌদি এয়ারলাইনের ভাইয়েরা বোনেরা যে পরিশ্রম করছে, আসার বিষয়টা অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। আর আমরা তো যাচ্ছি সৌদি আরবে, আমরা মাননীয় মন্ত্রী হিসেবে যাচ্ছি না, তাদের কামলা হিসেবে যাচ্ছি। তাদের কাজ করার জন্য আমরা যাব, তাদের খেদমত করার জন্য যাব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।